আজকের ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিকের ভূগোল প্রশ্নপত্র নিয়ে। আজকের এই ভিডিওতে কিন্তু প্রত্যেকটি প্রশ্ন তার নির্ভুল উত্তর নিয়ে এই ভিডিওতে কিন্তু আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখবে এবং প্রত্যেকটি উত্তর তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। আর এই যে প্রশ্ন পর্বগুলো এগুলো যদি তোমরা প্র্যাকটিস করো আমি নিশ্চিত তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তো দেখো, প্রথমে তোমাদের যে এমসিকিউ প্রশ্নগুলি রয়েছে সেগুলি কিন্তু নিয়ে প্রথমে আলোচনা করব। প্রথমে ২১টা এমসিকিউ কি রয়েছে এক দাগে, সঠিক উত্তর বেছে নাও, সকল প্রশ্ন আবশ্যিক, অর্থাৎ সবকটা প্রশ্নই কিন্তু তোমাদেরকে করতে হবে। প্রথমে এক দাগের প্রশ্ন, পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনো কখনো জল তার মধ্যে আবদ্ধ হয়ে থেকে যায়, এ ধরনের জলকে বলা হয়। সঠিক উত্তর হবে কিন্তু দেখো সহজাত জল, একের সি উত্তর। দুই, ভূমিরূপ হল ভূগঠন প্রক্রিয়া ও পর্যায়ের ফলশ্রুতি, এই ধারণাটি কে প্রবর্তন করেন? সঠিক উত্তর হবে ডব্লিউ এম ডেভিস। ৩ নম্বর, চারণে যে মৃত্তিকা দেখা যায়, দেখো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু নাতিশীতোষ্ণ অঞ্চলে। পরের প্রশ্ন, দক্ষিণ চীন সাগরে উদ্ভূত ঘূর্ণাবর্তকে বলা হয়? সঠিক উত্তর টাইফুন। ওজোন স্তর ধ্বংসের জন্য যে গ্যাস প্রধানত দায়ী তা হলো ক্লোরোফ্লুরোকার্বন। তো সেক্ষেত্রে দেখো ছোট প্রশ্ন দেখো তাহলে যে 6 নম্বর, একটি মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হলো ভূপাল গ্যাস বিপর্যয়। নেক্সট, শ্রীলঙ্কায় যে ফসলটি লিভিং ফার্মেসি নামে পরিচিত তা হলো, দেখো এটি হবে কিন্তু ডাব। ভারতে উদীয়মান শিল্প হলো পেট্রো রসায়ন শিল্প। ৯ নম্বর, দুটি রাস্তার সমকোণে মিলিত হলে যেখানে যে আকৃতির বসতি গড়ে ওঠে সেখানটা তাকে কি বলে? দেখো সেখানটা কিন্তু এটা হয়ে যাবে এল আকৃতির। পরবর্তী ১০ নম্বর, ২০১১ সালের জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্যটির নাম কি? দেখো এক্ষেত্রে হবে কিন্তু উত্তরপ্রদেশ। নরওয়ে ও সুইডেনের উপকূল হলো, সঠিক উত্তর হয়ে যাবে এখানে ফিয়ার্ড উপকূল। যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো স্থানের শিলাসমূহ চূর্ণবিচূর্ণ হয়ে সেই স্থানেই পড়ে থাকে তাকে বলে আবহবিকার। নেক্সট, গম্বুজাকৃতি পাহাড়ে কোন ধরনের নদী নকশার সৃষ্টি হয়? সঠিক উত্তর কেন্দ্র বিমুখ। কেন্দ্র বিমুখ, অপশন বি কিন্তু সঠিক উত্তর, পরেরটা আছে ভিমুখ, ভালো করে তোমরা খেয়াল রাখবে এই দুটো অপশনকে। নেক্সট, প্রশমিত মাটির পিএইচ এর মান হলো, সঠিক উত্তর ৭.০। এল নিনো আবির্ভাবের বছরে উষ্ণ সমুদ্র স্রোত দেখা যায়, এক্ষেত্রে সঠিক উত্তর হবে কিন্তু ১৫ বি, অর্থাৎ কি পেরু ইকুয়েডর উপকূলে। ১৬ নম্বর, ছত্তিশগড়ের প্রধান লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটি হলো, সঠিক উত্তর হয়ে যাবে ভিলাই। যে কৃষি ব্যবস্থায় নিকটবর্তী শহরে বিক্রি করার উদ্দেশ্যে ফুল ফল শাকসবজি চাষ করা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় উদ্যান কৃষি। ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে একটি অগ্রণী রাজ্য হলো, এটিও হবে পশ্চিমবঙ্গ। সুয়েজ খাল সংযুক্ত করেছে, সঠিক উত্তর হবে ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে। কোনো শহরের মোট জনসংখ্যা ১০ লক্ষের বেশি হলে তাকে বলা হয় মহানগর। এবার ২১ নম্বর, জীববৈচিত্র্যের উষ্ণকেন্দ্রের একটি অর্থাৎ হটস্পট একটি উদাহরণ হলো, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সাইলেন্ট ভ্যালি। ভৌম জলস্তরের নিচে অবস্থিত যে জলবাহী স্তর থেকে সব ঋতুতে জল পাওয়া যায় তাকে বলে? ৪টি অপশন রয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে স্থায়ী সম্পৃক্ত স্তর। ২ নম্বর, নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত হয় না এমন একটি ভূমিরূপের নাম? দেখো সঠিক উত্তর মোনাডনক। ৩ নম্বর, স্পোডোসল মৃত্তিকার একটা উদাহরণ হলো, সঠিক উত্তর প্রথমেই বসে রয়েছে অপশন এ অর্থাৎ পটসল। ৪ নম্বর, জেড বায়ুপ্রবাহ দেখা যায়, দেখো এর উত্তরটাও প্রথমে বসে আছে ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে। ভারতে মিথেন গ্যাসের একটি প্রধান উৎস হলো, এর উত্তর প্রথমে বসে আছে ধান চাষের জমি, এখান থেকে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস কিন্তু পাওয়া যায়। ভারতের একটি ধসপ্রবণ রাজ্য হলো, দেখো ৬ দাগের সঠিক উত্তরও হয়ে যাবে হিমাচল প্রদেশ। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে এই পর্বটি। আর চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটায় অল করে দিও। আর তোমার এই ভূগোল সংক্রান্ত এবং বাংলা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর দেখো পরবর্তী প্রশ্ন ৭ নম্বর, যিনি প্রথম শস্য সমন্বয় ধারণাটির অবতারণা করেন তার নাম হলো, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ৭-এর ক্ষেত্রে বি অর্থাৎ উইভার। তোমরা এই ওয়েবার আর উইভারের মধ্যে যেন গুলিয়ে ফেলবে না, সঠিক উত্তর উইভার। শিল্পের অবস্থানগত তত্ত্ব সর্বপ্রথম প্রবর্তন করেন, দেখো ৮-এর উত্তর হবে কিন্তু আলফ্রেড ওয়েবার। সোনালী পোশাকের কর্মীরা যে কাজে নিযুক্ত তা হলো, এক্ষেত্রে হবে পরামর্শদান। কার্যাবলীর ভিত্তিতে বারাণসী শহরটি হলো, এটা কিন্তু ধর্মীয় শহর। সামুদ্রিক সঞ্চয়ের ফলে সৃষ্ট বাঁধের একাংশ যদি সমুদ্রে প্রক্ষিপ্ত হয় এবং অন্য প্রান্ত স্থলভাগের সঙ্গে যুক্ত থাকে তাকে বলে? ১১ দাগের ক্ষেত্রে সঠিক উত্তর হবে স্পিট। অবরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হলো, দেখো সঠিক উত্তর এখানে কিন্তু হয়ে যাবে ১২ দাগের এ অর্থাৎ ক্ষয়জাত পর্বত। ১৩, শতদ্রু নদী যে প্রকার নদীর উদাহরণ তা হলো, এটা হবে পূর্ববর্তী নদী। মৃত্তিকা পরিলেখের এ স্তর থেকে বি স্তরে পদার্থের অপসারণের যে পদ্ধতি তাকে বলা হয় কিন্তু এলুভিয়েশন। ১৫ নম্বর, দক্ষিণ আমেরিকার আমাজন নদীর অববাহিকা অঞ্চলে যে প্রকার জলবায়ু অঞ্চলের অন্তর্গত তা হলো, সঠিক উত্তর হবে, দেখো এই প্রশ্নের উত্তর হবে নিরক্ষীয় জলবায়ু। ১৬ নম্বর, সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় রেড ডাটা বুক।
শুষ্ক কৃষি যে সকল অঞ্চলে প্রচলিত সেখানে সর্বাধিক বার্ষিক যে বৃষ্টিপাত তার পরিমাণ কিন্তু ৭৫ সেন্টিমিটার। পরবর্তী ১৮ নম্বর প্রশ্ন, ছত্তিশগড়ের একটি কয়লা উৎপাদনকারী কেন্দ্র হলো, এটা হবে কোরবা। পরবর্তী ১৯ নম্বর প্রশ্ন, দেখো মালয়েশিয়ার একটা গুরুত্বপূর্ণ শিল্প, এটা কিন্তু হবে রবার শিল্প। ২০ নম্বর, পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত তা হলো, সঠিক উত্তর হবে তৃতীয় ক্ষেত্র। পাদ সমতলীকরণ মতবাদটির প্রথম অবতারণা করেন। দেখো এক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে একের ডি অর্থাৎ এলসি কিং। এবারে দেখে নেবে পরবর্তী প্রশ্ন। ২ নম্বর প্রশ্ন, উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের একটা উদাহরণ হলো, সঠিক উত্তর হয়ে যাবে নাইট্রোজেন। এল নিনো দেখা যায় অপশান বি অর্থাৎ কি প্রশান্ত মহাসাগরে। ৪ নম্বর, চীনের যে প্রদেশটি চীনের ধানের আধার নামে পরিচিত তা হলো, সঠিক উত্তর হবে সি অর্থাৎ কি হুনান। চীনের হুনান প্রদেশ চীনের ধানের আধার নামে পরিচিত। প্রিয় বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের শুধুমাত্র প্রশ্ন এবং তার উত্তরগুলো প্রয়োজন, তাই অযথা কোনো প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি না। প্রশ্নের শুধুমাত্র উত্তরগুলো তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নিও, অবশ্যই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। তো দেখো ৫ নম্বর, কস্টিক সোডা ও সোডা অ্যাশ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়, এক্ষেত্রে সঠিক যে উত্তরটি হয়ে যাবে কিন্তু কাগজ শিল্পে। ভারতে বয়ঃলিঙ্গ অনুপাত নির্ণয়ের সূত্রটি হলো, দেখো এটা হবে বি নম্বরটা অর্থাৎ মোট নারীর সংখ্যা বাই মোট পুরুষের সংখ্যা ইন্টু ১০০০। এবারে পরবর্তী ৭, ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল হলো, এটা হবে কিন্তু বোরা গুহা, এটা কিন্তু সঠিক উত্তর হবে। ৮, একনত গঠনযুক্ত ভূমিভাগে যে ধরনের নদী নকশা গড়ে ওঠে সেটি হলো, দেখো এটা কিন্তু হয়ে যাবে জাফরি রূপী নদী নকশা। মেক্সিকো উপসাগর ও ক্যারিবিয়ান সাগরের ক্রান্তীয় ঘূর্ণবাদ যে নামে পরিচিত সেটি হবে হ্যারিকেন। ১০ নম্বর, জীববৈচিত্র্য শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন, সঠিক উত্তর হবে কিন্তু নরম্যান মায়ার্স। ভারতের নীল বিপ্লব যে উৎপাদনের সাথে জড়িত তা হলো, দেখো এটা কিন্তু হবে মাছ। ১২ নম্বর প্রশ্ন, সেবাক্ষেত্রের কাজকর্মে নিযুক্ত কর্মীদের বলা হয়, দেখো এটা কিন্তু গোলাপি পোশাকের কর্মী। ১৩, একটি পুষ্করিণীকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তাকে কি বলে আর্দ্র বিন্দু বসতি। ১৪, উপকূলের সাথে সমান্তরালভাবে অবস্থিত শৈলশিরার সমুদ্রে আংশিক নিমজ্জনের ফলে গঠিত উপকূলকে বলে ডালমেশিয়ান উপকূল। ১৫, মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণ বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয় সেই স্তরটার নাম কি, দেখো সেই স্তরটা হচ্ছে ও স্তর, অপশন সি। ১৬, ক্যালিফোর্নিয়ার যে জলবায়ু অঞ্চলটিতে অবস্থিত তা হলো, দেখো এই যে ১৬ নম্বর প্রশ্ন হবে কিন্তু এটা ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দিও। তো দেখো পরবর্তী ১৭ নম্বর প্রশ্ন, প্রদত্ত ঘটনাগুলির মধ্যে যেটি একটি প্রাকৃতিক বিপর্যয়ের উদাহরণ নয়, ভালো করে দেখবে নয় বলেছে কিন্তু, প্রাকৃতিক বিপর্যয়ের উদাহরণ নয়, সেটা কি, সেটা কিন্তু ১৯৮৪ খ্রিস্টাব্দে ভূপাল গ্যাস দুর্ঘটনা। ১৮, হলদিয়া দুটি নদীর সংযোগস্থলে অবস্থিত, এটা হবে কিন্তু হলদি ও হুগলি, অপশন সি। আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট বিখ্যাত মোটর গাড়ি শিল্পের বা নির্মাণ শিল্পের জন্য, মোটর গাড়ি নির্মাণ শিল্পের জন্য। ৯০ স্তরের অর্থনৈতিক কার্যাবলীর একটা উদাহরণ হলো, দেখো ২০ ক্ষেত্রে হয়ে যাবে এটা গবেষণা ও উন্নয়ন। ভূপৃষ্ঠ থেকে ফ্রিয়েটিক স্তর পর্যন্ত বিস্তৃত অসম্পৃক্ত স্তরকে কি বলা হয়, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ভাদোস স্তর।